একটা অবাক করা কাণ্ড। নমস্কার, রবি গুপ্ত তেজস্বনা কল্যাণ। রাজ্যের মন্ত্রী, তিনি নির্বাচিত প্রতিনিধি, মানুষের ভোটে জিতে এসেছেন। একসময়কার অত্যন্ত পপুলার নেতা ছিলেন বিজেপির, আজ তিনি মন্ত্রী। তিনি মাননীয় দিলীপ ঘোষ, তিনি কিভাবে বলতে পারেন যে ডিম মারবেন না, টমেটো, পচা আম ইত্যাদি না মেরে ইট পাটকেল মারুন, পাথর মারুন? কোনো একটি নির্বাচিত প্রতিনিধি এরকমভাবে কথা বলতে পারে? এটা কি সম্ভব কোনো কোনো নির্বাচিত প্রতিনিধির পক্ষে বা কোনো মন্ত্রীর পক্ষে, বা যারা ক্ষমতায় রয়েছেন, মানুষের সেবায় নিয়োজিত, মানুষের ভোটে জিতে এসেছেন, তাদের মুখে এই ধরনের কথা মানায়? বিরোধী থাকাকালীন আপনি অনেক কিছু বলতে পারেন, অনেক কিছু করতে পারেন হয়তো, কিন্তু যখন আপনি একটা সাংবিধানিক পদে এসেছেন, যখন আপনি নির্বাচিত হয়ে এসেছেন, মানুষের প্রতিনিধিত্ব করছেন, তখন আপনি এরকম ধরনের কথা কি বলতে পারেন যে ওদেরকে ইট মারো, পাথর মারো, পাটকেল মারো? আজকে যদি আপনার কথায় প্ররোচিত হয়ে আপনার দলের লোকেরা ইট পাটকেল পাথর মারে এবং তার আঘাতে যদি কারোর মৃত্যু হয় বা যদি ভয়ানকভাবে সে আহত হয়, তার দায় কে নেবে? আপনি নেবেন, মাননীয় মন্ত্রী? এই প্রশ্ন রইল, এই প্রশ্ন আপামর জনসাধারণের, এই প্রশ্ন প্রত্যেকটা রাজ্যবাসীর, যারা সজাগ সচেতন রাজ্যবাসী, যারা বায়াসড নয়, যারা পার্শিয়াল নয়, তাদের প্রত্যেকের এই প্রশ্ন রইল। একজন মাননীয় মন্ত্রী হয়ে, একজন দায়িত্বশীল মানুষ হয়ে, দায়িত্বশীল প্রতিনিধি হয়ে কোনো একটি দপ্তরের দায়িত্ব সামলাচ্ছেন উনি কী করে কথা বলতে পারেন যে ডিম মারবেন না, পচা টমেটো, আপেল ইত্যাদি ইত্যাদি খাবার জিনিস না মেরে আপনারা ইট পাটকেল পাথর মারুন? অন দ্য কন্ট্রারি, আপনার তো, মাননীয় মন্ত্রী, আপনার তো বলা উচিত ছিল যে আইনের পথে চলবে। পুলিশ যখন তাকে ধরে নিয়ে যাচ্ছে, তখন সে পুলিশের কাস্টাডিতে রয়েছে। আপনারা কোনো রকমভাবেই তার সেই পুলিশের কাজে ব্যাঘাত ঘটাবেন না। এমনিতে তো পুলিশ কাজ করে না, তার উপরে যখন এখন যেহেতু বিরোধী দলের লোকেদের ধরছে, প্রোঅ্যাক্টিভলি ধরে নিয়ে যাচ্ছে, ধরুক, যদি তারা অন্যায় করে থাকে তাদের ধরুক, কিন্তু আপনার দায়িত্বশীল নেতা হিসাবে বলা উচিত ছিল, মন্ত্রী হিসাবে বলা উচিত ছিল, নির্বাচিত প্রতিনিধি হিসাবে, দায়িত্বশীল নির্বাচিত প্রতিনিধি হিসাবে বলা উচিত ছিল যে পুলিশকে পুলিশের কাজ করতে দিন। যখন পুলিশের কাস্টাডিতে গেছে, তখন পুলিশ তার দায়িত্ব নেবে এবং সেটা সামলাবে, তাকে নিয়ে যাবে, আইনের হাতে তুলে দেবে। এবং আইন, বিচার ব্যবস্থার উপর ভরসা আছে, বিচার ব্যবস্থার উপর ভরসা রেখে কথা বলা উচিত। আইনের মতো চলবে, আইন তাকে যা সাজা তার প্রাপ্ত, সেই আইন তাকে সেই সাজা দেবে। কিন্তু একজন মন্ত্রী কখনো বলতে পারেন না যে আপনারা ইট পাটকেল মারুন। আজকে যদি এই আঘাতে কোনো সাংঘাতিক ঘটনা ঘটে, তার দায়িত্ব কে নেবে? উনি এরকম, আমি জানি না উনি এরকমভাবে কথাবার্তা কেন বলেন। যখন বিরোধী দলনেতা ছিলেন, যখন বিরোধী পক্ষে ছিলেন, তখন উনি এরকমভাবে কথাবার্তা বললেও বোঝা যেত যে ঠিক আছে, বিরোধী পক্ষে রয়েছে। আজকে তো উনি ক্ষমতায় রয়েছেন, আজকে তো ওনারা শাসক দলে রয়েছেন। সব থেকে বড় কথা, মন্ত্রী, উনি মন্ত্রিত্ব সামলাচ্ছেন। ওনার কাছ থেকে এরকম ধরনের ভাষা আমার মনে হয় প্রত্যাশা করা, আমরা প্রত্যাশা করি না, প্রত্যাশিত নয়। যদিও আমরা জানি যে উনি এরকমভাবে একটুখানি এরকম ধরনের অসংলগ্ন কথাবার্তা বলে ফেলেন। কেন বলেন সেটা উনি জানেন, বাট সেটা তো পপুলারিটি জোগাড় করার জন্যেই। সেটা যখন বিরোধী পক্ষে থাকেন তখন আপনারা এই ধরনের পপুলারিটি জোগাড় করতে পারেন, কিন্তু যখন আপনারা শাসক দলে থাকেন, ক্ষমতায় রয়েছেন, মন্ত্রিত্ব করছেন, দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী রয়েছেন, স্বাধীন মন্ত্রী রয়েছেন,